আল্লাহ রসুলের জীবনে একমাত্র আল্লাহ ব্যতীত উনি কারো কাছে কোনোদিন দোয়া চায় নাই তার উম্মতের জন্য। আল্লাহ রসুল তার উম্মতের জন্য আল্লাহ ব্যতীত কারো কাছে কোনোদিন দোয়া চায় নাই। কোন একজন ব্যক্তির কাছে দোয়া চেয়েছিলেন, এই মানুষটা যেন আমার উম্মতের জন্য দোয়া করে। এই মানুষটাকে জানেন? এটা পাগল ওয়াইজ করনি। মাওলা আলীর কাছে, হযরত ওমরের কাছে 70 তালি জুব্বাটা দিয়ে বলছিল, এই জুব্বাটা নিয়ে যায় আমার ওয়াজ করনি পাগলটা দিবা, এই জুব্বাটা নিয়ে আমার ওয়াজ করনি পাগলটা দিবা। বলছিল ওয়াজ করনি পাগলটা তো কোনদিন দেখি নাই, চিনবো কি করে? বললো যদি কোনোভাবেই না চিনো, পাগলরে বলবা যেন ডাইন হাতটা সামনের দিকে বাড়ায়। বলে কেন? বলছিল দেখবা আমার পাগলের হাতের উপর অংশে একটা কুষ্ঠ রোগের দাগ আছে, যারে কোনোদিন দেখে নাই তার হাতে কুষ্ঠ রোগের দাগ আছে, এইটাও সে জানে। যখন তারা যাই একটা পাহাড়ের পাদু দেশে ওয়াইজ করুনি পাগল রে পাইলো, জিজ্ঞেস করলো তুমি কি ওয়াইজ করুনি পাগল? বললো না আমি তো ওয়াইজে পাগল। বললো হাতটা সামনে বাড়াও। হাত যখন সামনে বাড়াইছে দেখে চিহ্নটা। বললো আমরা তো তোমাকেই খুঁজছি। পাগল ডাক দিয়ে বলছিল তোমার নাম মাওলা আলী না? আলী অবাক হয়ে গেছে। তোমার নাম ওমর না? বলে হ। বলে পাগল ওর নাম আলী, আমার নাম ওমর, তুমি জানো কেমনি? পাগল দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলছিল আলী ওমর তোরা আমরা একই জায়গায় ছিলাম, একই সাথে ছিলাম, জন্মময় পৃথিবী এসে আমারে ভুলে গেছিস তো এই জন্য দেখে চিনিস নাই, কিন্তু আমি তোদের ভুলি নাই, এই জন্য তোরে দেখেই চিনতে পারছি তুই আলী। আরো হইল ওমর। জামাটা দিয়ে বলছিল পাগল আল্লাহ রসুল আপনার জন্য জামা পাঠাইছে। জামা দেই খাই ওয়াইজ করনি পাগল চিৎকার দিয়ে বলছিল বুঝছি রে, আমার বন্ধু আমার রাইখে চলে গেছে, আমার সান্ত্বনা দেওয়ার জন্য জামা পাঠাইছে না। বলে পাগল শুধু জামাই পাঠাই নাই, আল্লাহর রাসূল বলছে আপনি যেন তার উম্মতের জন্য একটু দোয়া করেন। পাগলা জামাটা পরিধান করে কাঁধের ঝোলাটা আলীর হাতে দিয়ে, আলীর কাঁধে দিয়ে সেজদায় পড়ে গেছে। আলী মরুভূমির মধ্যে গেড়ে যাইতেছে। আলী মরুভূমির মধ্যে গেড়ে যায়, এক অবস্থায় চিৎকার দিয়ে বলল পাগল আমি মারা যাব। পাগল সেজদা উঠে দুইটা চোখের পানি ছাইড়া দিয়ে বলছিল আলী কি করবি? মাত্র কিছু উম্মতের গুনাহ মাফ করতে পারছিলাম, আর কিছু সময় যদি ঝোলাটা ধরে রাখতি আমি নবী মুহাম্মদের উম্মতের এক বিন্দু পরিমাণ গুনাহ থাকতে সেজদা উঠাইতাম না। আলী চিৎকার দিয়ে বলছিল যদি জানতাম পাগল মরে যাইতাম তোরে ডাক দিতাম না, আরে মরে গেলেও তোরে ডাক দিতাম না। বলে চলে যাও। যত দেখে তত মুগ্ধ হয়, তত ভাবে হযরত ওমর। দৌড়াইয়ে আবারও পাগলের সামনে আসছো। পাগল
তোমার একটা কথা বলি, বলে বলো, বলে তুমি আমার একটা এজাজত দাও, আমি যেন তোমার একটা হুকুম মেনে চলতে পারি। উপরে লাইন নাই। মুর্শিদ চরণ হ্যালো, অমূল্য দান, মুর্শিদ চরণ অমূল্য দান, দিন থাকিতে ভইল না, লোহার বানাইল রে কান্ত সোনাই আমার দয়াল পরশমণি গো, লোহার বানাইল রে কান্ত সোনাই আমার বকুল তার তরণ রে, মুর্শিদ চরণ যে করছে সাধন, বিনা দুধে দই পাতিয়া তৈলা ওই মাখন, আরে তৈলা ওই মাখন রে, তৈলা ওই মাখন, আমার বাজার তৈলা ওই মাখন রে, তৈলা ওরে আমার দয়াল চরণ করলো সাধন, বিনা দুধে দই পাতিয়া তৈলা ওই মাখন, আমার বাজার তৈলা ওই মাখন রে, তৈলা ওই মাখন, আমার দরদ তৈলা ওই মাখন রে, তৈলা
মেশে না আমার বাজান সরল দেশে গেলে রে মন সরল দেশে গেলে রে মন তার গরলের বাবু থাকে না লোহার বানাইলা রে কান কাশনাই আমার দয়াল কান বরস মনি লোহার বানাইলা রে কান কাশনা মুর্শিদ নমুল্লানা গুরুতরান আমুল্লানা এর তাকিতে হইল না লোহার বানাইলা রে কান কাশনা মকবুল কান বরস মনি লোহার বানাইলা রে কান কাশনা আমার ওরে আবার প্রেম বাগানে ফুটতে কত ফুলের গন্ধে মন আনন্দে বাজান বউ মন ওই পাগল ওরে তোরা দেখলে ছবি বাগান আমি দেখলে ছবি পাগল হবি করে থাকিতে পারবি না লোহারে বানাইলা রে কান কাশনাই আমার মকবুল কান পরশ মনি লোহারে বানাইলা রে কান কাশনা ও পাগল, আমার একটা ইজাজত দাও, আমি যেন তোমার একটা ইজাজত পালন করি। ওয়েস্টরনি পাগল ডেকে ডেকে বলছিল, মোর আল্লাহরে দেখছাও। ওমর অনেকটা সময় মাথা নিচু করে রেখে বলছিল, আল্লাহরে দেখছি। পাগল বলছিল যে এই চোখ দিয়ে আল্লাহ দেখছে, ওই চোখ দিয়ে দুনিয়া দেখো না। দৌড়াই গেছে, আর একটা ইজাজত দাও। পাগল বলছিল, আল্লাহ তোরে দেখছে না? বলে দেখছে। বলে এমন কর্ম করবি আল্লাহ যেন তোরে সব সময় দেখে।